লাইফে ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি সুগন্ধা সি বিচ, পাটরটেক সি বিচ, নৌকলা সি বিচ, ঝাউবাগান, লালকাঁকড়া সি বিচ, হিমছড়ি এবং প্যারাসেল। হ্যালো গাইস, আমরা আছি এখন ট্রেনে ভাটিয়ারি। আমাদের যাত্রা শুরু কমলাপুর রেল স্টেশন থেকে। স্টেশনের বাইরে রাতের খাবার খিচুড়ি খেয়ে নেই, যার মূল্য ছিল 80 টাকা। রাতের খাবার শেষে স্টেশনে প্রবেশ করে চট্টগ্রাম মেল ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। যেহেতু বাজেট টু, সেহেতু আমরা এই ট্রেনটিকেই বেছে নেই এবং আমরা এই কেবিনটি ঠিক করি 5 জনের জন্য 1300 টাকায়। পার পার্সন পড়েছে 260 টাকা করে। ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে। হ্যালো গাইস, আমরা আছি এখন আমরা কই যাচ্ছি? আমরা এখন ভাটিয়ারি। সকাল 9টায় আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছাই। স্টেশন সংলগ্ন হোটেল নিজাম থেকে 60 টাকায় আমরা সকালের নাস্তা করে ফেলি। 15 টাকায় ইজিব্যাগে করে নিউ মার্কেট থেকে চলে আসি নতুন ব্রিজ বাস স্ট্যান্ডে। নতুন ব্রিজ বাস স্ট্যান্ড থেকে আমরা কক্সবাজারের লোকাল বাসে উঠে পড়ি, যার ভাড়া ছিল 260 টাকা। দীর্ঘ 4 ঘন্টা জার্নি শেষে দুপুর 2:30 বাস আমাদেরকে নামিয়ে দিল কক্সবাজারের বাইপাস রোডে। সেখান থেকে 20 টাকা ভাড়ায় ইজি বাইকে এখন আমরা যাচ্ছি হোটেলে। শেষমেশ চলে আসলাম কক্সবাজার। আর আমরা যখন এই ঢালটা নামতেছিলাম তখন হচ্ছে আমাদের খুবই এক্সাইটেড লাগতেছিল, কারণ এটা আমাদের ফার্স্ট ট্যুর ইন কক্সবাজার। সুগন্ধা বিচ থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল 5 মিনিটের। আমরা যেহেতু 5 জন ছিলাম, সেহেতু আমরা হোটেল নিয়েছি ডাবল বেডের এবং এই ডাবল বেড হোটেলের ভাড়া পড়েছে 1000 টাকা, পার পার্সন 200 টাকা করে। ফ্রেশ হয়ে আমরা চলে যাই সুগন্ধা বিচে। বিচে তেমন একটা ভিড় ছিল না, কিন্তু শীতকালে যে কক্সবাজার এতটা গরম সেটা আমরা জানতাম না। তাই গরম থেকে বাঁচতে আমরা সমুদ্রে ঝাঁপ দিই। সমুদ্রে ঝাপাঝাপি শেষে আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে চলে যাই দুপুরে লাঞ্চ করতে। পেটের বিরাম কমানোর জন্য আমরা চলে আসি বিচ বিরাম রেস্তোরাঁ। এই রেস্তোরাঁ পরিবেশ বাকি অন্যান্য রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ থেকে সম্পূর্ণ আলাদা ছিল। আমরা 170 টাকার খাবারের প্যাকেজ দিই, যার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুবই ভালো ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে হোটেলে রেস্ট নিয়ে এখন আমরা যাব রাতের বিচ দেখতে। কক্সবাজার আসলে আপনি এই প্লাস্টিকের স্ট্যাচুগুলো দেখতে পাবেন। আমাদেরই ফেলা প্লাস্টিক দিয়ে তারা এই স্ট্যাচুগুলো বানিয়েছে। স্ট্যাচুগুলোর মিনিং এটা দাঁড়ায় যে অরিজিনাল স্থানের সৌন্দর্য ধরে রাখতে হলে আমাদেরকে যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। আর আসল কথা এইটা যে এই প্লাস্টিকগুলো ডিকম্পোজ হতে প্রায় 500 বছরের বেশি সময় লাগে। বিচ থেকে হোটেলের দিকে আগাচ্ছিলাম, কিন্তু পথের মাঝে আমাদের দেখা মিলে এক বিরাট সুযোগে। বাই দ্য ওয়ে, সুযোগটা যদি আপনি পেতেন তাহলে কি আপনি হাতছানি করতেন? কমেন্ট করে জানিয়ে দিন। সামুদ্রিক ফিশ ফ্রাই খাওয়ার জন্য আমরা রাত 11টার দিকে আবার বের হই। ফিশ ফ্রাই খাওয়ার আগে বিচে গিয়ে দেখি ভাই এত মানুষ কিভাবে হইলো হঠাৎ করে। কারণ একটাই, কারণ দিনটা ছিল বছর শুরুর প্রথম দিন। আমরা এই ভাইয়ের সাথে অনেক দামাদামি করার পর 700 টাকায় এই স্যালমন ফিশ এবং 300 টাকায় এই অক্টোপাসটা নেই। यहाँ तो बीच नहीं, यहाँ तो ময়লা। গাইস, আজকে আমাদের ডে 2। আমরা আজকে প্ল্যান করছি আমরা ইনানি যাব, পাটুয়ারটেক বিচ যাব, ঝাউবাগানে যাব। আমরা সাথে থাকুন, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ফলো করো। বাই। সকাল সকাল হোটেল থেকে বের হয়ে আমরা এই মামার ইজি বাইকটি ভাড়া করি। সারাদিনের জন্য ইজি বাইকটি ভাড়া করি 1200 টাকায়। সারাদিনে মামা আমাদেরকে ঘুরে দেখাবে পাটরটেক সি বিচ, লালকাঁকড়া সি বিচ, নৌকলা সি বিচ, ঝাউবাগান এবং হিমছড়ি। যাত্রাপথে এই রেস্তোরাঁয় 60 টাকায় সকালে নাস্তা করে আমরা আবার রওনা দিই। এটা কোথায় আসলাম বন্ধু? পাটুয়ারটেক। সকাল 8:45 আমরা ইজি বাইকে করে রওনা দিই পাটরটেকের উদ্দেশ্যে এবং এখানে আসতে আমাদের সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো।
পাটোয়ার টেক বিচ থেকে এখন আমরা যাচ্ছি লাল কাঁকড়া বিচে। যখনই কোনো পর্যটক লাল কাঁকড়া বিচে আসে তখনই লাল কাঁকড়াগুলো মাটির নিচে ঢুকে যায়। দেন হচ্ছে এদেরকে বের করার জন্য গর্তের চারপাশে হাত ঢুকিয়ে দেন মামার মতো এরকমভাবে বের করে। আরেকটা আছে গর্তের মধ্যে, এই যে আরেকটা। সাবধান। ওরে ভাই এটা তো আরো বড় বড় বেশি। One, two, three. Uncle Museum. Uncle Museum. আপনি যদি রঙিন নৌকা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে নৌকাওয়ালা সি বিচে এবং আমরা এখন সেখানেই যাচ্ছি। রঙিন নৌকা দেখে এখন আমরা চলে আসলাম ঝাউ বাগান দেখতে। আপনি যখন ঝাউ বাগানের এই রাস্তায় হাঁটবেন তখন এরকম একটা ভিউ আপনি দেখতে পাবেন। বাগানের প্রবেশ নিষেধ ছিল, তাই আমরা বাগানে প্রবেশ করতে পারিনি। ঝাউ বাগান থেকে একটু সামনে গিয়ে আমরা বিচে এসে এই বাইকটা নেই, 4 চাকা বিশিষ্ট, এবং এটাকে বলা হয় কোয়াড বাইক। আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে বাইকটা রাইড করি। যাওয়া আসা মিলে 1 কিলো হবে, যার ভাড়া পড়েছিল 300 টাকা। আমাদের এই ট্যুরের লাস্ট স্পট হিমছড়িতে চলে আসলাম। এখন এই পথ ধরে একটু এগুলোই আমরা সামনে টিকিট কাউন্টার পেয়ে যাব। কাউন্টার থেকে আমরা 30 টাকায় টিকিট সংগ্রহ করে প্রবেশ করি হিমছড়িতে। প্রথমে আমরা পাহাড় দেখব, দেন নামার সময় আমরা ঝর্ণা দেখে বের হব। লাস্ট বাট নট লিস্ট আমরা এখন যাচ্ছি প্যারাসেলিং করতে দরিয়ানগরে। এখানে আসলে আপনি 2 ধরনের টিকিট পাবেন। এক, যেটা হচ্ছে শুধু আপনাকে আকাশে উড়াবে, সেটা 2000 টাকা, এবং 2, যেটা আপনাকে আকাশে উড়াবে এবং মাঝে আপনাকে সমুদ্রে পা টাচ করবে, সেটা হচ্ছে 2500 টাকা। দামাদামি করে সমুদ্রে পা টাচ করানোর রাইডটা আমি 2300 টাকাই নিই। লাইফে প্রথম আমি আকাশে উড়বো, তাই আমার কাছে খুব এক্সাইট লাগতেছিল। আর এই রাইডে আমি সবচেয়ে বেশি ভয় পাইছি যখন তারা আমাকে আকাশ থেকে মাঝ সমুদ্রে নামায় সমুদ্রে পা টাচ করা। এইটার ফিলিংস ভাই বলার মতো না। আপনি যদি কখনো প্যারাসেলিং না করে থাকেন আপনি বুঝবেন না ভাই এইটার ফিলিংসটা আসলে কি। প্যারাসেলিং শেষে আমরা সেই বিচ ব্রাম রেস্তোরাঁয় 170 টাকায় ডিনার করে 700 টাকা বাস ভাড়ায় নাবিল পরিবহন করে ঢাকায় চলে আসি। কোয়াড বাইক রাইড এবং প্যারাসেলিং বাদে আমাদের এই 2 দিনের 1 রাতের ট্যুরের খরচ পড়ে 2465 টাকা। আনুষঙ্গিক কিছু খরচ মিলে এই 2465 টাকা কনভার্ট হয়ে যায় 2700 টাকায়। 2700 টাকা এই কক্সবাজার ট্যুর কমপ্লিট করার পর দেখলাম আমাদের পকেটে এখনো 300 টাকা আছে।